আমরা আবারও নজর রাখছি আরজি করে ঘটনার প্রতিবাদে ফের পথে আজ জুনিয়র ডাক্তাররা কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে মিছিল মেডিকেল কলেজ পেরিয়ে ফিয়ার্স লেনের দিকে এগোচ্ছে এবং সেখানেও কিন্তু নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে, বেনজির নিরাপত্তা ব্যবস্থা পুলিশের তরফ থেকে। এবং সেই মিছিলের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ফিয়ার্স লেন, সেখানে লোহার ব্যারিকেড করা হয়েছে। সেই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। পুলিশের তরফ থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে, বেনজির বলা যেতে পারে। এবং পাশাপাশি আপনাদের জানাবো যে মিছিলে অংশগ্রহণকারীরা জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু মূলত 5 দফা দাবি তুলছেন আজকের এই মিছিল থেকে। অমিত রয়েছে আমাদের সঙ্গে। অমিত, ফিয়ার্স লেনের দিকেই এগোচ্ছে সেই মিছিল, এই মুহূর্তে মিছিলের অবস্থান এবং তুমি যেখানে রয়েছো সেখানে পুলিশের তৎপরতা কতটা চোখে পড়ছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি ফিয়ার্স লেন এবং বিবি ক্রসিং এবং ইতিমধ্যে বিবি ক্যাবিনেট স্ট্রিটে কিন্তু মিছিল ঢুকে গেছে, অর্থাৎ লালবাজারের অভিমুখে মিছিল এগিয়ে আসছে। এবং এখানে আমরা দেখেছি 12টার পর থেকে বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়। দুটো পর্যায়ে কিন্তু ব্যারিকেড করা হয়েছে। প্রথম পর্যায়ের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের একদম সামনের সারিতে পুলিশ আধিকারিকরা রয়েছেন, প্রচুর পরিমাণে ফোর্স রয়েছেন। একই সঙ্গে ব্যারিকেডের এবং দ্বিতীয় যে ব্যারিকেড করা হয়েছে সেটি লোহার ব্যারিকেড করা হয়েছে, তার মাঝেও বিশাল ফোর্স রাখা হয়েছে এবং এখানেই মিছিল আটকানোর পরিকল্পনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি আস্তে আস্তে মিছিল এগিয়ে আসছে ফিয়ার্স লেন যে ক্রসিং, সেখানে কিন্তু এই মুহূর্তে মিছিল এগিয়ে আসছে। কেবলমাত্র বিপুলকে ছবি তুলে ধরছে এই মুহূর্তে পুলিশের তৎপরতা, যে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, যুগ্ম কমিশনার র্যাঙ্কের অফিসাররা রয়েছেন এবং সমস্ত পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে রয়েছেন এবং এখানেই মিছিল আটকানো হবে এমনটা কিন্তু পরিকল্পনা করেছে তারা। সেই কারণে সঙ্গে অপর প্রতিনিধি পারাদীপ রয়েছে, পারাদীপের কাছে যাবো। পারাদীপ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি? ফিয়ার্স লেনের মুখে যেখানে পুলিশের দ্বিতীয় এবং তৃতীয় ব্যারিকেড রয়েছে, সামনেটা তার ঠিক 10 মিটার 5 মিটার 10 মিটার আগে সেখানে কিন্তু পুলিশ একদম মানব প্রাচীর করে দাঁড়িয়ে গেছে এবং জুনিয়র ডাক্তারদের যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গে কথা বলবেন। জুনিয়র ডাক্তাররা ক্রমশ তাদের মানববন্ধন করে তারা এগিয়ে আসছেন, দুপক্ষে আলাপ আলোচনা হবে এবং জুনিয়র ডাক্তার যারা রয়েছেন কথা বলবো সামনে কি, চলো। অর্থাৎ জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা তাদের একটা প্রতিনিধি দল, তারা কিন্তু কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে এগোচ্ছেন। ওনারা বলছেন এখানে তোমাদের আটকে দেবে, দেবাশিস ওনারা বলছেন আপনাদের নিয়ে হেডকোয়ার্টারে তোমরা কি এখানে থাকবে না? দেখছি কথা বলছি, জানাচ্ছি। বউবাজার থানার অফিসার ইনচার্জ তিনি জুনিয়র ডাক্তারদের একটা প্রতিনিধি দল নিয়ে লালবাজারে যাবেন। এখন অব্দি এইটা খবর। মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার দাবি, আমরা লালবাজার দেখতে চাই। পেন্টিং স্ট্রিট অবধি যেতে দিতে হবে। আমরা আলাদা করে যাব। মিছিল করেছি, আমরা 6-7টা মিছিল করেছি, একটাও নন ভায়োলেন্ট। আমরা রিকোয়েস্ট করছি বারবার, আমরা কোনো বিশৃঙ্খলা করবো না স্যার, কোনো বিশৃঙ্খলা না। পেন্টিং স্ট্রিট অবধি যেতে দিতে হবে, পেন্টিং স্ট্রিট অবধি যেতে দিতে হবে। আপনারা এখানে বসুন, আপনাদের প্রতিনিধিরা যান। হেঁটে এসছি, আমাদের নিজস্ব হিউম্যান চেইন আমাদের নিজেকে কন্ট্রোল করার জন্য বানানো আছে, এবং একটা কোনো ঝামেলা, একটা কোনো কিছু আমাদের কোনো ঝামেলা হয়নি। এবং আমি এখানে দাঁড়িয়ে আজ আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, এই
এই মিছিল কোনোভাবে কোনো ঝামেলা ক্রিয়েট করবে না। আপনাদেরকে আমাদের এই মিছিলটাকে আমাদের ভেতরে যেতে দিতে হবে এবং আমরা শান্তিপূর্ণভাবে কমিশনার অফ পুলিশকে রেজিগনেশনের দাবি সাবমিট করতে এসেছি, সেটা আমরা সাবমিট করে যাব। মিছিল কোনোভাবেই কোনো ঝামেলা ক্রিয়েট করতে রাজি নয়, কোনো ঝামেলা ক্রিয়েট করবে না, আমাদেরকে যেতে দিতে হবে। আপনারা যারা যাবেন ঠিক করে নিন, আমরাই নিয়ে যাবো। সবাই আমি বলে দিচ্ছি।